আমি সবরি আমার হোম রিচ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমরা সকলেই কম বেশি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আজ খুব সুন্দর একটি ডেজার্ট নিয়ে চলে এসেছি, সুজির মালাই মিষ্টি। খুব সামান্য উপকরণেই এই মিষ্টি তৈরি করতে পারি। তাহলে শুরু করা যাক আমার সুজির মিষ্টি রেসিপি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি গরম হতেই দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে আমি ফাইন সুজি ইউজ করেছি। যদি বড় দানা সুজি হয় তাহলে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিতে হবে। সুজি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে সুজির যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তবে লক্ষ্য রাখতে হবে সুজির কালার যেন চেঞ্জ না হয়। সুজি কিন্তু একদম সাদাভাবেই থাকতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি জল। জলের সাথে সুজিটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে সুজির সাথে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো রকম গুঁড়ো দুধের দানা ভাব না থাকে। গুঁড়ো দুধের সাথে বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 বাটি চিনি ইউজ করেছি। এখানে আমার চিনিটা বড় দানা চিনি ছিল, সেজন্যই আমি 1 বাটি চিনি ইউজ করেছি। এবার চিনি মেল্ট হওয়া পর্যন্ত সুজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব, কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সুজি শুকিয়ে না যায়। দিয়ে দিয়েছি কয়েকটি এলাচের দানা, খুব সুন্দর একটি ফ্লেভার হবে। সুজি যখন প্যান থেকে ছাড়তে শুরু করেছে, নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। সুজি ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো ভালো মতন হতে চাইবে না, সেই জন্য গরম গরম অবস্থাতেই সুজিটাতে আমি মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প সুজি নিয়ে ঠিক এইভাবে একটি মিষ্টির আকার তৈরি করে নিচ্ছি। হাতের তালুতে রেখে খুব সুন্দর করে লম্বাটে আকার দিয়ে নিচ্ছি। ঠিক যেইভাবে মালাই মিষ্টির আকার হয়, ঠিক সেইভাবে আমি লম্বা লম্বা করে আকার দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এই সম্পূর্ণ কাজটা কিন্তু সুজিটা গরম থাকা অবস্থায় করতে হবে। এক এক করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে একটি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম দুধ। দুধ বেশ ঘন হয়ে গেছে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনি যখন আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হবে, চিনির থেকেও কিন্তু জল বেরোতে শুরু করবে। সেই জন্য দুধটাকে আরও বেশি করে ঘন করে ফুটিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরযুক্ত দুধটাও কিন্তু দিয়ে দিচ্ছি এই গরম দুধের মধ্যে। তাতে কালারটা খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। এবার নাড়াচাড়া করে অনবরত দুধটাকে ফোটাতে হবে। দুধটা একদম যখন মালাইয়ের মতন ঘন হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এক এক করে বানানো মিষ্টিগুলো। সুজির মিষ্টিগুলো দেওয়ার পরেও কিন্তু প্রায় 5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। মিষ্টিগুলো আমার খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে। আমি দুটো মিষ্টি স্পুনে করে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলি কত সফট হয়েছে। সুজির মালাই মিষ্টি একদম রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি পরিবেশন করে দিচ্ছি। খুব সহজভাবে বাড়িতে আমরা এই মিষ্টি বানিয়ে ফেলতে পারি। একদমই কম সময়ে কম উপকরণে এই সুজির মিষ্টি তৈরি হয়ে যায়। আজকে আমার সুজির মালাই মিষ্টি কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। গার্নিশিংয়ের জন্য উপরে একটা করে কেশর আমি দিয়ে দিচ্ছি, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু অপূর্ব হবে। আজকে যদি কোনো নতুন বন্ধু এসেছো, তাহলে আমার আজকে সুজির মিষ্টিটা সম্পূর্ণ দেখে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।